এসো আমরা কিছু নতুন শিখি। দেখো এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারের ক্লাস চলছে। 53টা যে শিফটে হয়েছিল 2024-এ এক্সাম হয়েছিল, তার এখনো জয়েনিং হয়নি। সেটার পুরোপুরি যতটি শিফট হয়েছে মানে 53টা শিফটেরই সলিউশন চলছে দুটো, একটা ম্যাথ আর রিজনিং। তো ম্যাথেরও ক্লাস আসছে, রিজনিং এর আসছে। দেখো এটা 20 তারিখের 4 শিফট রয়েছে, তো আমাদের ছুটে গেছিল সেখানে। তো আমি 4 শিফটটা আজকে আলোচনা করিয়ে দিচ্ছি। ম্যাথের দেখতে চাও বা রিজনিং এর ক্লাস দেখতে চাও, তো প্লে লিস্ট সুন্দর করে তৈরি করে দেওয়া রয়েছে, সেখানে যেয়ে প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবে। আর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে পেয়ে যাবে। এগুলো ক্লাস করে তোমার মেইনলি যেটা সবচেয়ে ভালো ইয়ে হবে কি, তোমরা এক্সাম কিরকম হয় এসএসসিজিডি যারা নতুন আছো কিরকম হয় সেই প্যাটার্নটা পুরোপুরি বুঝে যাবে। আর যখন প্যাটার্ন বুঝে যাবে কোন চ্যাপ্টারকে কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, তোমার মধ্যেই মানে একটা থাকবে, তোমাদের কনফিডেন্ট বেড়ে যাবে কি না এইটুকুই পড়লেই যথেষ্ট রয়েছে। না তো গাদা গাদা পড়েই যাচ্ছ, কোনো লাভ নাই সেগুলো পড়া। একটা লিমিটেই পড়া উচিত। তো প্রিভিয়াস ইয়ারের ক্লাস করলে সেটা কিন্তু বোঝা যায়। এটা 4 শিফট ছুটে গেছিল, সেই জন্য আজকের ক্লাসটা হচ্ছে। তো চলো, আর ক্লাসগুলো যদি পেতে চাও, যদি ক্লাসগুলো দেখতে চাও, যেগুলো ক্লাস হয়ে গেছে 7টা 8টা ক্লাস হয়ে গেছে, শুধু জিআই এর 2টি ক্লাস হয়েছে। তো আমি পার ডে যখন দেবো তখন দেখবা খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে। হ্যাঁ, আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই, আমার যে এই টেলিগ্রাম চ্যানেল রয়েছে অবশ্যই জয়েন করবা। কারণ পিডিএফ আমি এখানে প্রোভাইড করি, বিভিন্ন রকমের খবরের যে আপডেট রয়েছে আমি এখানে প্রোভাইড করে দিয়ে থাকি। তোমাদের সব যে চাকরির প্রস্তুতি রয়েছে আরো ভালো হবে, যে কোনটা এক্সাম কখন চলছে না চলছে সমস্ত কিছু এখানে পেয়ে যাবা। আর যেগুলো ক্লাসের পিডিএফ রয়েছে সেখানে প্রোভাইড করি। হ্যাঁ চলো, ফেসবুক পেজে যে জয়েন্ট হতে পারো, বাট টেলিগ্রামে অবশ্যই অবশ্যই জয়েন্ট হবা। কারণ ওখানে ওখানে তোমারই কাজ রয়েছে, আমার কোনো কাজ নেই ওখানে। ওখানে আমি খবর টবর প্রোভাইড করে থাকি। আর ওখান থেকে পার্সোনাল আমার কোনো লাভও নেই, ওটা তোমাদেরই লাভ রয়েছে। দেখো 1 নম্বরটা কি বলছে, তার আগে একটু 1 সেকেন্ড ওয়েট। ঠিক, চলো। তো দেখো 1 নম্বরটা কি বলছে, সোনু একা এতদিনে একটি টেবিল তৈরি করতে পারে, এবং মনু একা একা এটি এতদিনে তৈরি। দুজন রয়েছে, একটা সোনু আর মনু। একটু ফাস্ট আমরা চলবো, কারণ আমি মেনে চলছি, তোমরা এই প্রশ্নগুলো পড়ে নিয়েছো যেহেতু। ঠিক, এটা ২ জন ছিল সোনু আর মনু। মনু কাজ শুরু করে এতদিনে কাজ শেষ করে। আচ্ছা আমি, দেখো এটা যেহেতু এই ইসের অঙ্ক, টাইম এন্ড ওয়ার্কের, তো দেখো এদের টোটাল কাজটা বের করতে হয়, টোটাল কত ইউনিট কাজ রয়েছে। তো এটার কি করতে হয়, এলসিএম নিতে হয়। এগুলো ডিটেলস ক্লাস যখন আমি করাই সেখানে ক্লিয়ারিটি বলে দিয়েছে সুন্দর সুন্দর ভাবে। তো এটা যদি আমি লসাগু নিই, তো এদের লসাগু এটা হয়ে যাবে, কারণ দেখো এর ডবল রয়েছে। তো যখন দেখবা বেশিরভাগ চেষ্টা করবো আগে মুখে মুখে করার, যখন মুখে মুখে হবে না তখন বসে করতে হবে তোমাকে। ক্লিয়ার? তো এটা টোটাল ক্যাপাসিটি কাজের। আর দক্ষতাটা কিরকম দেখো, দিন বলছে, তো একদিনে কত ইউনিট কাজ করে। তো এটা দিয়ে যদি ভাগ করো তো দেখবা এখানে বেড়ে যাবে, এটা 2। আর এটা দিয়ে যদি ভাগ করো তো কত, 2 একবারে কাটা যাচ্ছে, তো মানে 1। এটা হচ্ছে দক্ষতা, আমি একটু একটু করে বলে দিচ্ছি তবুও। ঠিক, দেখো একদিনে 2 ইউনিট করতে পারে সোনু, আর মনু একদিনে 1 ইউনিট করতে পারে। ক্লিয়ার কন্ডিশন? এবার দেখো এখানে বলছে মনু, এতদিন কাজ করে নিয়েছে। আর এখানে আমি বললাম কি একদিনের যদি কথা বলি, একদিন ওয়ান ডে এর মনুর কথা যদি বলি, তো মনু একদিনে 1 ইউনিট কাজ করে। তো 75 দিনে 75 ইউনিট কাজ ও করে নিয়েছে, তবে এর মানে ঠিক না, 75 ইউনিট যদি কাজ করে নিয়ে থাকে মনু, তো এত 250 থেকে 75 আমাদের বাদ হয়ে যাবে, ঠিক না? যদি বাদ হয়ে যায় এত ইউনিট বাকি রয়েছে। তারপরে যে এই যে বাকি যেটা থাকছে সেটা কে করেছে, বাকি কাজ সোনু কতদিনে শেষ করবে, বাকি কাজটা সোনু কতদিনে শেষ করবে। তো যদি আমি সোনুর ওয়ান ডে এর যদি আমি দেখি কি কত ইউনিট করতে পারে, তো আমি দেখতে পাচ্ছি এখানে 2 ইউনিট করতে পারে। তো এত ইউনিট কাজ করতে তার কত সময় লাগবে, তো 2 দিয়ে ভাগ করে দেবে। তো 8 দিয়ে কত হয়েছে হলো 7, আর দশমিক লিয়ে 5, তো মানে এত দিনে শেষ করবে। ক্লিয়ার? চলো নেক্সট। দেখো আমাদের 2 নম্বরটাকে, 3 জন এর বর্তমান বয়স এতর অনুপাত রয়েছে। 6 বছর আগে তাদের বয়সের যোগফল এত ছিল, 6 বছর আগে। তো 6 বছর আগের ছিল, তো 6 বছর যদি আমি পরে যাই, বর্তমানে যাই, তো 3 জনে যেহেতু 3 6 18, 18 বছর আরো ইনক্রিজ হবে এখানে। ঠিক, তো যোগ করি তো কত, 15 5, আর এদিকে 9 9 একে 10, মানে 105 বছর টোটাল এই 3 জনে। তো বর্তমানে আসা যাচ্ছে, তো যোগ যদি করি তো 7 15, মানে এই যে 15 ইউনিট যে আমরা পেলাম, এই 15 ইউনিটের মানই হচ্ছে 105। 1 ইউনিটের মান এখানে আমরা ক্যালকুলেট করবো, তো 15 দিয়ে কাটবো তো 7 বারে কেটে যাবে। মানে 1 ইউনিটের মান যদি 7 হয়, এখানে তাদের বর্তমান বয়স চেয়েছিল নির্ণয় করতে। তো
যে প্রথম যে 3 ইউনিট ছিল তার কত হয়ে যাবে? 1 ইউনিট সমান যদি 7 হয় 3 ইউনিট সমান কত? 21। 5 ইউনিট সমান কত হবে? 5 7 35 হবে আর 7 7 কত? 49। মানে একজনের 21 বছর, 35 বছর আর 49 বছর হবে। তো এখানে সি নম্বর রাইট হয়ে যাবে, মানে 3 নম্বরটা রাইট হয়ে যাবে। দেখো এখানে কি বলছে, একটি গোলকের ব্যাসার্ধ 3.5 সেমি, গোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল, মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা লিখে দেবা 4 পাই আর স্কোয়ার। এখানে ব্যাসার্ধর কথা বলেছে, সরি সরি সরি, ওয়ান সেকেন্ড। দেখো ব্যাসার্ধর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের যেহেতু বলেছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা হয় এটা, ঠিক? তো 4 22/7 আর এই যে আর রয়েছে, ব্যাসার্ধ রয়েছে, ব্যাসার্ধর মানে এটা দেওয়া রয়েছে, ক্লিয়ার? তো এখানে আমি এটা যদি বসাই তো আর একবার বসবে, কারণ যেহেতু এটা স্কোয়ার ছিল। এখানে যদি দশমিক তুলো তো 10 লেগে যাবে, দশমিক তুলে 10 লেগে যাবে, ক্লিয়ার? 7 দিয়ে কাটলে 5 7, আর যদি 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে যদি একে কাটো তো 5, আর 5 দিয়ে কাটলে এটা 7। 7 দিয়ে 22 কে যদি গুণ হয় 14, 14 হয়ে যাবে, আর 14, 14 একে 15, মানে এটা উত্তর সেমি 2 এ। 4 নম্বরটা হয়ে যাবে। চলো আমরা দেখি 4 নম্বরটা কি বলতে চাইছে, এর মান কত। একটু তাড়াতাড়ি করাচ্ছি, কারণ যেটা ইজি রয়েছে কিছু, দেখো এসএসসি জিডির লেভেলই হলো কিছু অঙ্ক খুবই সহজ দিবা, কিছু অঙ্ক খুবই কঠিন দিবা। তো আমি একটু চলো ভিতরে চলো, যখন একটু লেভেলের থাকবে তখন আমি একটা জিনিস বলবো তোমাদের। দেখো এটা যদি কাটি তো 1 1 আর 3 ভাগ, দেখো এটা বদমাস নিয়মের কন্ডিশনে হয় যে সেহেতু ভাগ প্রথম করতে পারবো তারপরে গুণ করতে পারবো। তো এটা 5, আর এদিকে দেখো মাইনাস আমাদের এটা থাকবে, এই সংখ্যাটা থাকবে, ক্লিয়ার? তো আমি যদি বসাই, এখানে আমি বসিয়ে দেখাই, তো এগুলো বসিয়ে দেখানো উচিত না, কারণ এই ছোটখাটো জিনিসগুলো আমি আশা করে চলছি সবার জানাই রয়েছে। যদি আমি এখানে গুণ করি তো 15, 15 একে 5, একে কত? 5 একে 5, 5 একে 6 আর 5, ঠিক? তো এটা দেখো এখান থেকে বাদ হয়ে যাবে। দেখো মাইনাসটা বেশি রয়েছে, যখন বাদ করবে তো কত? 2 চলে আসবে। 6 থেকে আবার 2 চলে আসবে, পাশে 1, মানে এটা মাইনাস আসবে, কারণ মাইনাসটা আমাদের বেশি ছিল, ক্লিয়ার? এটা আমাদের রাইট অ্যান্সার। চলো আমরা দেখি। দেখো একটি বাস নির্ধারিত সময়ের চেয়ে এত মিনিট দেরিতে ছেড়েছিল, কিন্তু সময় মতো এত কিলোমিটার দূরে তার গন্তব্য পৌঁছানোর জন্য এটিকে তার স্বাভাবিক গতিবেগে এত বাড়াতে হয়েছে। তো বাসের দেখো এই টাইপের অঙ্ক কিভাবে দ্রুত করতে পারবা, খুবই সিম্পল, একদম খুবই স্পিডে করতে পারবা, দেখা মাত্র খুব থেকে 5 থেকে 10 সেকেন্ডে করে দিবা। কিভাবে? দেখো এখানে বলেছে এত মিনিট দেরির কথা, আর ওকে যেতে হবে কিন্তু 300 কিলোমিটার ওকে পথই যেতে হবে। এবার দেখো এত মিনিট তো অলরেডি লেট করে দিয়েছে। আমি বুঝাচ্ছি, একটু সময় লাগবে, দেখবা তোমরা ইজিলি করতে পারবা, একদম 10 থেকে 15 সেকেন্ড বা 20 সেকেন্ডে একদম নামিয়ে দিবা। দেখো এত কিমি তোকে যেতেই হবে। এবার এই যে দেরি করেছে তার জন্য কি করছে, তার গতিবেগে বাড়তি করছে। আমি যদি তার স্বাভাবিক গতিবেগ ধরে নিচ্ছি এক্স, আর যদি আমি তার টাইম ক্যালকুলেট করতে চাই, টাইম সমান আমাদের ডিস্টেন্স বাই স্পিড হয়, এটা আশা করি সবাই জানো। এবার দেখো এই যে জিনিসটা রয়েছে টাইম বাই ডিস্টেন্স বাই স্পিড, তো ডিস্টেন্স তো আমাদের দেওয়া রয়েছে 300, আর স্পিড কত? দেখো স্বাভাবিক আমি স্পিড ধরেছি এক্স, এটা আমি যদি এখানে বসাই এটাকে, এটা, বাট ও তো লেট করে দিয়েছে না 1 ঘন্টা। যদি লেট করে দেয় সেহেতু ওকে 10 কিমি গতিবেগ কি হয়েছে, বাড়াতে হয়েছে। যেখানে এক্স এ যাচ্ছিল সেখানে এক্স প্লাস এবার 10-এ যেতে হচ্ছে। তো না এই 1 ঘন্টাটাকে কভার করবে, ক্লিয়ার? তো এবার টাইমটা কি হয়ে যাবে, তো ডিস্টেন্স তো 300ই থাকছে, 10 বেগ বাড়িয়ে দিয়েছে, স্পিড বাড়িয়ে দিয়েছে, তো এটা এবার বসে যাবে। এই যে দুটো কন্ডিশন রয়েছে এটা তোমার মাইন্ডে যেমন যখনই অঙ্কটা দেখো তখনই তোমার মাইন্ডে চলে আসে। আর তখন এটা বাই এক্স প্লাস 10 সমান আমাদের এই যে 1 ঘন্টাটা লেট হয়েছে, মানে 60 মিনিটটা যেটা লেট হয়েছে, 60 মিনিট সমান 1 ঘন্টা, 1 ঘন্টাটা ক্লিয়ার কন্ডিশন। এখানে দেখো কোথাও প্রবলেম রয়েছে, আমি এটা মনে ভেবে নিচ্ছি এখানে কারো কোনো প্রবলেম হওয়াই উচিত না। দেখো স্বাভাবিক গতিবেগ যেটা স্বাভাবিকে যাচ্ছিল, যে সময় যাচ্ছিল, তো এটা এক্স ছিল, তার যদি আমি বলি টাইম কত সময় যাবে, তো এটা স্বাভাবিক এত এত যে চলে যেত। বাট ও কি করেছে, 10 কিমি 10 কিমি পার ঘন্টা গতিবেগ বাড়িয়েছিল। তো কেন বাড়িয়েছিল, কারণ লেটে বেরিয়েছিল, ওকে সময় মতো পৌঁছাতে হতো, তখন এক্স প্লাস 10 করা হয়েছে, ক্লিয়ার? এটাতে ক্লিয়ার। এখান থেকে যখন এটা বাদ করবো তো এই যে 1 ঘন্টা আমরা দেরি করলাম সেটা কিন্তু এখান থেকে পাওয়া যাবে। এবার তোমরা এটাকে ক্যালকুলেট করতে যদি বসে যাও, এইটুকু ক্যালকুলেট করতে বসে যাও, তোমার 2 মিনিটেও ঠিকঠাক উত্তর বেরোবে না।
2 মিনিট 1 মিনিট বেশি লেগে যাবে সময়। তো এখানে অপশন মেথড ইউজ করে নিবা, আর বুদ্ধি করে ইউজ করবা। যখন দেখো 60কে যখন ইউজ করা 70 হবে, 70 দিয়ে কাটাই যাবে না কখনো। দেখো একে ইউজ করবা যখন, তো 50 এখানে যখনই বসাবা তো কত হয়ে যাবে, 50 হবে, কাটাকাটি যাবে। এখানে বসাবা তখন এটা দেখো 4 দিয়ে কাটাকাটি যাবে না, দশমিক চলে আসবে। তখন এটাও হবে না, এটাও হবে না, 30 বালাও হবে না। তুই দেখো 50 বসাও, তো 50 যখনই বসাবে এখানে এই এক্স এর জায়গায়, যদি 50, আচ্ছা বসালাম 50, কাটলাম, তো 5 6 কত 30, 6, আর এখানে যদি 50 বসাও, এটা 10 কত 60 হয়ে যাবে। তো একটা জিরো কাটা যাবে, 60 যখন হয়ে যাবে একটা জিরো কাটা যাবে, 5, তো বিয়োগ হয়ে কত 1 ঘন্টা। আমরা তো এটাই বের করতে, দুই দিকে সমান করতে চেয়েছিলাম, 1 ঘন্টা 1 ঘন্টা। তখন আমরা বুঝে গেলাম এটা রাইট। মাত্র 5 থেকে 10 সেকেন্ড তোমাকে এইটুকু জায়গায় তোমাকে লিখতে হবে এক্সাম হলে। এতটি আমি বোঝানোর জন্য লিখলাম। এবার ক্লিয়ার কন্ডিশন? এইভাবে করে তোমরা দ্রুত করো। আর যখন এই টাইপের অঙ্ক দেখবা কি একটু ক্যালকুলেশন লেন্দি হবে, তখন কি করবা, সেগুলোকে লাস্টের দিকে ফেলার চেষ্টা করবা। যেগুলো ইজি আছে সম্পূর্ণ সাটানোর চেষ্টা করবা। দেখো এটা আমি যেহেতু আমার লাইনে তো এসছে, আমি তো করে দিচ্ছি এটাকে। দেখবা এটা ক্যালকুলেশন কতটি রয়েছে, অঙ্কটাতে কিচ্ছু নেই, অঙ্কটাতে কিচ্ছু নেই, বাট এতে গুণ ভাগের যে প্রক্রিয়াটা রয়েছে প্রচন্ড রয়েছে। আমরা এলসিএম নিব এই এটার, তো দেখো এলসিএম আর আমরা কিন্তু মুখে নিতেই পারছি না, তখন আমরা এখানে কি করবো, বসিয়ে নিতে হবে। ঠিক। আর যে এই যে দশমিক রয়েছে, দশমিক তুলে দেবার নিচে 10 লেগে যাবে, তো এখানে 10 বসানোর দরকার নেই, এটা এই মতো সংখ্যাটা এই নাও। দেখো এটা কত দিয়ে চলে যাবে, 45 দিয়ে চলে যাবে, কারণ এটা 45 দিয়ে যায়। তো এটা কত 2, এটা কত 1, এটা যদি 45 দিয়ে যায় তো 5 দিয়ে কাটলে 5 একে 5, 3 3 5 15, 5 5 25, মানে 135, আর এটা 9, 135 কে 9 দিয়ে ভাগ করলে কত, 9 পূর্ণাঙ্গ 135 হয়। আচ্ছা, মানে এটা 15 বারে চলে যাবে। ক্লিয়ার? তার তো যাবে না, এই সবটাকে গুণ করবো। এটা কত 30, 30 দিয়ে একে গুণ করে দাও, 3 5 15, আর 3 12, 12 12, আর একে 13, আর একটা জিরো হয়ে যাবে কারণ 30 হয়েছে। এটা টোটাল ক্যাপাসিটি কাজের। ক্লিয়ার? এবার আমরা কি করবো, এটা টোটাল ক্যাপাসিটি পেয়ে গেলাম, এদের দক্ষতাগুলো ক্যালকুলেট করব, যেহেতু ডে হিসাবে আছে দক্ষতা। ঠিক। এবার দেখো দক্ষতা যদি ক্যালকুলেট করি, 90 দিয়ে যদি আমি ভাগ করি তো কাটা যাবে একটা জিরো, আর এটা 15 বার হয়ে যাবে। এটা যদি যদি আমি কাটি তো এটা আমাদের কত, এটা যেহেতু 30 বারে কেটে যাবে। কেন, কিভাবে বুঝলাম, দেখো 90 যদি 15 বারে যায় তো এটা 90 এর অর্ধেক রয়েছে, তো ডবল বারে যাবে। এটা দিয়ে যদি আমি ভাগ করি, একে ওপরটা দিয়ে ভাগ করবো, জাস্ট ওপরটা দিয়ে যদি ভাগ করি তো ডবল বারে কেটে যাবে, মানে 2 বারে কেটে যাবে পুরোপুরি ভাবে। আর এটা দিয়ে 2 নিচের যে বাই আকারে 10 রয়েছে, 2 এর সাথে গুণ হয়ে যাবে, সেটা হয়ে যাবে 20। আশা করি ক্লিয়ার এইটুকু পর্যন্ত। এবার দেখো এখানে কি বলছে, তারা তিনজনেই একসাথে কাজ শুরু করেছিল, কিন্তু x2 কাজ শেষ হওয়ার এতদিন আগেই চলে যায়। আমি যদি এখানে একটা কন্ডিশন দেখাই কি এরকম একটা কাজ ছিল, এখান থেকে তিনজনই শুরু করলো কাজ স্টার্ট করতে, বাট এখানে আস্তে আস্তে x2টা যে ছিল বাদ হয়ে গেল, তো x1 আর x3 কাজ করলো এই বাকি কাজটা, আর সেই বাকি কাজটা এতদিন আগেই চলে গেছে, মানে এতদিন করেছে। তো x1 আর x2, তো 1 ডে এর আমরা এদের কাজ দেখে নিব। 1 ডে দেখছি একটা 15 আর একটা 20, মানে 35 ইউনিট একদিনে করতে পারে, আর এতদিন করেছে। এই যে গুণ গুলো কিভাবে দ্রুত করতে পারবো সেটা আমি বলছি এখানে। দেখো একদিনে এত ইউনিট করতে পারে x1 আর x3। ঠিক। তো 13.5 দিনের কাজ কত ইউনিট কাজ করবে এখানে, এটা আমরা বের করবো। 35কে 35 5 বারে কত, 2 বারে 70, আর 2 বারে 70, মানে 140, আর আরেকবারে কত হয়ে যাবে, দেখো 140 4 বারে, আর 5 বারে আর একটা 35 যোগ হয়ে যাবে। ঠিক না? তো 8 করো 5 7, মানে 175। একদম ডাইরেক্টলি গুণ করতে চালু করে দেবা। আর এটা প্র্যাকটিসের মাধ্যমে তোমার দেখবা আসতে থাকবে। ঠিক। 35 35 3 বার পড়লে কত, 105, 105, আর হাতের এদিকে কত বাজলো 17, 17 আর 105 এ যদি আমি এড করি তো কত, দেখো না পারলে এরকম লিখে লিবা, আমি জাস্ট দেখানোর জন্য ওটা ক্যালকুলেট করছি। 7 5 কত, 12, 12 কত 2 2 1, এবার 2 বসে যাবে, হাতের কত থাকলো 12 থাকলো। ক্লিয়ার? এবার 35 থেকে 35, 35 এর সাথে এবার কত যোগ করে দিবা, 12 যোগ করে দিবা, তো কত 7 আসবে, 4 আসবে। মানে এত ইউনিট কাজ করবে। দেখো এক ঘর পর দশমিক ছিল এখানে, তো এখানে এক ঘর পর দশমিক। এত ইউনিটে যদি কাজ করে নেই ওই দুইজন, যে বাকিটা ছিল যে এতদিন আগেই চলে যায় সেই দিনটিতে, এইটাকে আমরা কি করে দেবো, এখান থেকে বাদ করে দিব দশমিক, এখানে দশমিক জিরো লাগিয়ে নাও।
বাদ করে দাও। বাদ করলে কতটি কাজ বাকি থাকছে আমরা ছেড়ে দেবো। হাতের এক এখানে চলে আসবে। তো কত এটা 7, তো কত 7, এক 1 চলে আসলো। তো কত 8 এটা। তো এতটি ইউনিট কাজ বাকি রয়েছে, আর এই যে ইউনিটটা কাজ বাকি থাকলো, এখান থেকে তো আগেই ছেড়ে চলে গেছিল এ, আর যেইটুকু বাকি কাজ যে দুইজন করলো, মানে x2 ছেড়ে যাওয়ার পর, এবার যেটি কাজ বাকি আছে তিনজন মিলেই করেছে কিন্তু। ক্লিয়ার? যদি তিনজন মিলেই কাজ করে থাকে, দেখো একটা জিনিস বুঝে নাও, এই যে x2 টা রয়েছে শুধু এইটুকুই কাজ করেনি 13.5 দিনে, আর এই দুইজন তো করেছিল 13.5 দিন। এবার বাকি কাজটা করেছিল, তো বাকি কাজটা এরাও করেছিল, তিনটাকে ধরে নাও। একদিনে তিনজন কত ইউনিট করতে পারে? তিনজনই, যদি আমি x1 x2 x3 বলি, তো সবটাকে এড করবো আমরা, তো দুটো 35, মানে 65 ইউনিট কাজ করতে পারে একদিনে। এত ইউনিট কাজ করতে তাদের কত সময় লেগে যাবে? তো 65 দিয়ে কি করে দিবা, এটাকে ভাগ করে দিবা জাস্ট। 65 দিয়ে যদি ভাগ করে দাও তো এখানে পেয়ে যাবো। তো আমি এখানে 5 দিয়ে কাটাকাটি করে দিই। 5 দিয়ে কাটলে এটা 13, আর এটা 5 দিয়ে যদি আমি কাটি, 5 একে 5 বাঁচলো 3, আর 5 7 35, 37 হচ্ছে। তো 2, 5 5 25, 2, 5 5 25, এক ঘর পর দশমিক। 13 দিয়ে যদি কাটি, 13 একে 13, আর বাঁচলো আমাদের কত 4 45, 13 26 3 13 কত 39, 39। তো তো কত 6, আর এদিকে 5, 5 13 কত 65। আর দেখো এক ঘর পর দশমিক ছিল, মানে সাড়ে 13 দিন। কত এদিকে পাচ্ছে? 13.5 দিন। 13.5 দিনে কমপ্লিট করবে। এবার এখানে কি চেয়েছে, কত দিনে কাজটি শেষ হয়েছে, কত দিনে? এদিকে 13.5 আর এদিকে 13.5, 13.5 13 কত 27 দিনে কাজটা শেষ হয়েছে। সেই জন্য বললাম কি, যখনই এই টাইপের দেখবে তো একটু ক্যালকুলেশন রয়েছে, তো এটা তো সময় লাগবেই। সবসময় এটা লাস্টে নিয়ে যাওয়ার চেষ্টা করবা, কি সব অঙ্কগুলো করে সময় বাঁচিয়ে তারপরে এটাকে মানে নিপটাবা। দেখো যেরকম এই টাইপের অঙ্ক রয়েছে, কি করবা, একটি পণ্যের ধার্য মূল্য এত টাকা, বিক্রির সময় এত টাকা, তো একদম ইজিলি করা যাবে। কিভাবে করা যাবে? এই টাকার ওপর দেখো ছাড়ের কথা বলছে, তো এই টাকা মেন টাকা ছিল, ধার্য মূল্য বলো ক্রয় মূল্য বলো এটাকে, ধার্য মূল্য, ক্রয় মূল্যের ওপর ধার্য মূল্য চাপানো হয়, এই টাকাটার ওপর ছাড় দিয়েছে বিক্রয় মূল্য এত টাকা, তো ছাড় দিয়েছে, বিক্রয় মূল্য বিক্রি করেছে এত টাকায়, তো এই বিয়োগ যখন করবা তখন বেরোবে কত 2 বেরোবে, আর এক চলে আসলো মানে 1 বেরোবে, আর তো 8 0, আর 11 থেকে আমাদের 7 বাদ হবে, তো 4। এত টাকার মানে 4,012 টাকার ছাড় দিয়েছে, তো 100% মতো কত ছাড়? দুটো জিরো কেটে দাও, এটা দিয়ে ডাইরেক্ট কাটবা, একদম ডাইরেক্ট কেটে দিবা। তো কত দিয়ে চলে যাবে? এটা 3 দিয়ে চলে যাবে, আর না তো এটাকে ভাগ করে নিবা। যদি ওরকম করে না পারবা কাটাকাটি করতে, তো এরকম করে ভাগ করবা। তো এটা কত 3 বারে চলে যাচ্ছে, তো 3 বারে যদি যায় তো 3 6 কত, 3 6 বলছি, 8 কাট 3 8 কত 24, 24 এর কত 4, আর 3, 3 আর 2 এ কত 5, আর 3, মানে এটা চলে আসবে, তো এখান থেকে বাদ করে দিবা। তো 11 থেকে যদি আমাদের 4 বাদ হয়, তো 7, 1 চলে আসলো, তো 4, এটাই থাকবে, হাতের 1 চলে আসবে, 4 4 0 হয়ে যাবে এটা। এবার কতবারে চলে যাবে? এটা 4 বারে চলে যাবে। দেখতে পাচ্ছি 8 কাট 3 8 4 8 32, এটা 4 বারে, 4 8 32 এর 2, আর 4, 4 আর 3 এ 7, আর 4। ক্লিয়ার? এটা মিলে যেত 34%। এই টাইপের যে অঙ্কগুলো রয়েছে দ্রুত করতে পারবা, তো এগুলোকে প্রথম নিয়ে নেবা। দেখো দেখো এটা দেখে নাও, একটি পোশাকের মূল্য এত থেকে এত, এত থেকে কমে এত টাকা হলো, তো শতাংশে হ্রাস কত 80 টাকার হ্রাস, কারণ 800 থেকে 720 হয়েছে, কার মধ্যে 800 টাকার মধ্যে, তো 100-র মধ্যে কত, তো দুটো জিরো কাটা গেল, 8 দিয়ে কাটলে কত 10%। চলো 10% হ্রাস। দেখো আমাদের কি বলতে চাই, যে 13 জন শিক্ষার্থীর গড় নম্বর ছিল এত, কিন্তু পরে দেখা গেল যে একজন শিক্ষার্থীর নম্বর ভুলভাবে এতর পরিবর্তে এত হিসাবে প্রবেশ করানো হয়েছে, তাদের নম্বরের সঠিক কত? দেখো এই টাইপের প্রথম নিয়ে নিলাম। দেখো প্রথমে এত লেখা হয়েছিল কিন্তু ভুল করে এত লিখে দিয়েছে, তো কতটি কমতি লিখে দিয়েছে? কত 7, 9 এর কমতি লিখে দিয়েছে। আর এবার তোমাকে এই 9 এরই কিন্তু ইয়ে বের করতে হবে 13 জনের, কারণ দেখো 13 জনের গড় তো এখানে বেরই করা রয়েছে, আর এখানে বলেছে তাদের সঠিক গড় কত, তো এই 9 এর গড় বের করে নিলেই হয়ে গেল, কারণ এর সাথে এড করে দিবা। তো দশমিক নিয়ে আমরা কি পেয়ে যাব? 0 পেয়ে যাব। তো কতবারে চলে যাবে? 6 78 হয়ে যাবে, 70, ঠিক না? 9 7 তে 91 হয়ে যায়, তো যেতে পারবো না, তো 1 চলে আসলো, 1 দশমিক নিয়ে।
9 তেরো 117 হয়ে যায়, 9 তেরো কত 117 হয়ে যায়। তার যাবো না আমরা, এইটুকু 2 দশমিক। তো এখানে দেখো এটাকে এড করে দাও, যদি এটাকে এড করবা, যদি এটাকে এড করবা তো এইটুকু বসে যাবে, আর এটাই আমাদের হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। এবার দেখো 10% ক্ষতিতে একটি পণ্য বিক্রয় করে, যদি সে এটি 30% কম দামে ক্রয় করে এবং এত টাকা কমে বিক্রয় করে, তাহলে তার লাভ হবে এত শতাংশ। পণ্যটির ক্রয় মূল্য কত? দেখো এই টাইপের অঙ্ক করার জন্য দেখবা এটাকে যখনই দেখবা তোমার মনে হবে খুবই ভারী আছে, খুবই একদম হার্ড আছে, বাট না, এটা ভারী নেই। দেখো আমি যদি পণ্যটাকে ধরে নিই, ক্রয় মূল্যটাকে এক্স ধরে নিচ্ছি, আর এখানে সিপি সবসময় তোমরা জানো একটা জিনিস 100% থাকে। এবার এখানে দুটো কন্ডিশন দেওয়া রয়েছে। প্রথম, বিক্রির সময় কিন্তু 10% ক্ষতি করছে। 10% ক্ষতি মানে কি? ক্রয় মূল্যের ওপর কতটি ক্ষতি হচ্ছে? 90/100 তবে। এটা তো আশা করি জানো, কারণ 10% ক্ষতি হচ্ছে, 100-এর মধ্যে যে 10 বাদ তো কত? 90/100। এটা তো জানো। এটার সাথে বিয়োগ করে দাও, কাকে বিয়োগ করবা? দেখো যদি সে এটিকে 30% কম দামে বিক্রি করে, কত শতাংশ? ক্রয় মূল্য থেকে 30% কম, 30%। যদি সে, এটা একটা ধরার বিষয় রয়েছে, যদি সে এটিকে, আমি একবার আরো বলবো, 30% কম দামে ক্রয় করে, কম দামে কি করছে? ক্রয় করছে। তো ক্রয় মূল্যের ওপর এটা 30% কম করবে। তো 30% যদি কম, 100-এর মধ্যে 30 কত? 70 এটা। আর এটার ওপর যখন কম করছে তখন কিন্তু 10, তাহলে তার 10, তাহলে তার লাভ হবে 10%। লাভ কত? এর উপর লাভ কত? 10%। এত কম দামে ক্রয় করার পরে তার লাভ হচ্ছে 10%। তো এটা, আর এটাই সমান হচ্ছে আমাদের 26। এইটুকু তোমাকে বুঝতে হবে। এবার একবার আরো বুঝে নাও ভালো করে কন্ডিশন। দেখো এখানে আমি বললাম 10% ক্ষতিতে একটি পণ্য বিক্রয় করে, 10% ক্ষতিতে, মানে 100-এর মধ্যে কত? 90/100-তে। ক্রয় মূল্যের ওপর কত? 90/100-তে ও কি করে? বিক্রি করে। ক্লিয়ার বিষয়? এটাতে বিক্রি করলো। এবার বলছে যদি সে এটিকে 30% কম দামে বিক্রি করতো, কার ওপর ক্রয় করতো? 30% কম দামে ক্রয় করতো, বিক্রয় না, ক্রয় করতো। তো ক্রয় মূল্যের ওপর 30% কম মানে 70/100। এবার যখনই এটা করতো তখন কিন্তু ওর 10% কিন্তু লাভ হতো। কত? 100-র ওপর 10% লাভ কত? 110। মানে এটির ওপর 110 এর লাভ হতো, 110/100। এটাই যে মাইনাস করে আমি দেখালাম, এটা থেকে যদি এটাকে বাদ করো আমরা কত পাবো? 26 পাবো। ক্লিয়ার? এটাকে ক্যালকুলেশন করে নাও। একটা জিরো একটা জিরো কেটে দাও, আর একটা জিরো একটা জিরো কেটে দাও। এখানে কাটার দরকার নেই, কাটলেও কোনো ক্ষতি নেই, বাট কাটার দরকার নেই, কারণ এখানে দেখতে পাচ্ছি 100 আসছে। এখানে আমাদের কত? 77 এক্স, এদিকে আমাদের কত? 100, আর এদিকে আমাদের দেখো 10 গুণ 100 কেন করলাম না? কারণ এটাও 100 আছে, তো আবার আমাকে লসাগু করে তো ওটাকে নিয়ে আসতেই হচ্ছে 100। তো দেখো এটা থেকে এটাকে বাদ বসে যাবে এখানে, তখন ডাইরেক্টলি বাদ করে দাও আর বসিয়ে নাও একবার। এটা এটা কত? 26। এখানে তো আর জায়গা নেই, তো আমি এখানে করে দিচ্ছি। তো যদি বাদ হইতো কত? এখানে 13x, আর নিচে আমাদের কত? 100। কোনাকুনি গুণ করে নাও, দেখবো হয়ে যাবে। এটা দিয়ে কাটলে কত? আমাদের 2। তো কোনাকুনি গুণ করলে x সমান আমার 100-র সাথে 2 গুণ হলে কত? 200। মানে 200 টাকা ক্রয় মূল্য। ভাবো, এই এত বড় অঙ্ককে এত শর্টে তোমরা নিয়ে আসতে পারবা যদি তোমার নিয়ম কানুন ঠিকঠাক ভাবে জানা থাকে এবং বুঝা থাকে বেসিক জিনিসগুলো। চলো দেখো এই টাইপের অঙ্ককে দেখা মাত্রই করে দিবা। সেই জন্য যেগুলো একটু লেন্দি আছে সেগুলোকে কি স্কিপ করবা। তো কোনগুলো ইজি রয়েছে, প্রথম ইজি গুলোকে পুরো কভার করবা। দেখো এটা কত? 9 উত্তর। করতেও হলো না কেন বলতো? 10 দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত থাকবে? তো আমরা দেখতে পাচ্ছি 10-এর, দেখো 10-এর মধ্যে তো 100 থাকবে, তো আমি 20 কে নিতে পাবো, কিন্তু 9 কিন্তু কখনো 10 দিয়ে করা যাবে না, তো 9 ভাগ শেষ থাকবে। 10/13 অনুপাতে নাশপাতি এবং পিচ রয়েছে। সেলিনের এত অনুপাতে নাশপাতি এবং পিচ রয়েছে, বিক্রমের রয়েছে, কার নাশপাতি থেকে পিচের অনুপাত বেশি? দেখে নাও এখানে। আমি কেন পড়ছি না, আমাকে মেন মেন জিনিসগুলো পড়তে হয়। বা এটা এটা ক্লিয়ার? এবার দেখো এখানে আমাদের, আমি যখন লাস্ট লাইন পড়লাম তখন আমি বুঝে গেলাম কার নাশপাতি থেকে পিচের অনুপাত বেশি। মানে এই 3 জনের রয়েছে, এই 3 জন রয়েছে, 3 জন ব্যক্তি রয়েছে, কারটা বেশি রয়েছে নাশপাতি থেকে পিচ। এখানে দেখো এই বেসিক ক্যালকুলেট কিভাবে করে।
তোমরা যদি জানো তো 2 সেকেন্ড এটার অঙ্কর মূল্য নেই। দেখো এটা যদি এই কোনাকুনি যদি গুণ করো, 9 কে আমি যদি 10 দিয়ে গুণ করি তো কত পাবো? 90। আর 13 কে যদি আমি 7 দিয়ে গুণ করি তো কত? 7 × 91। এবার দেখো 90 বেশি না 91 বেশি? তোমরা ইজিলি বলবা কি 91 বেশি। তো তোমার এটা এর থেকে বড় রয়েছে। এবার এটার সাথে এটা কম্পারিজন করে নাও, সেম ভাবে করে নাও। এটার সাথে এটা গুণ করে দাও, এটার সাথে 7 সাথে কত? 49। আর 9 এর সাথে যদি 5 এর গুণ হয়, 5 9 কত? 45। আচ্ছা 49 বেশি না 45 বেশি? তোমরা বলবো 49 বেশি। আমি কারটা বেশি বুঝে নিলাম, এরটা। এর কার নাম ছিল? এটা ছিল সেলিন ছিল। সেলিম না কিন্তু, সেলিন। চলো দেখো 13। 22 জন শিক্ষার্থীর একটি ক্লাসের গড় ওজন এত। 22 জন শিক্ষার্থীর গড় ওজনের কথা বলেছে। যদি এত কেজি এবং এত কেজি ওজনের দুটি নতুন শিক্ষার্থী যোগ দাও তাহলে এত। আচ্ছা এটাকে মানে তোমাকে টোটাল বের করতে হবে। 22 দিয়ে এটাকে গুণ করে নাও। গুণ করলে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। 4 আর 4 8, 8 12, 12 কত? 2 আর 4 কে 4 কত? 8 1 9। দেখো গুণ কিভাবে করলাম দুই সংখ্যা, ইজিলি কিভাবে করবা? ডাইরেক্টলি এটার সাথে গুণ করবা, 4 আর 4 আমি মুখে মুখে হয়ে ওটা যখন প্র্যাকটিস থাকবে তোমার হয়ে যাবে। তো এটার সাথে যদি কোনাকুনি গুণ করো, এটার সাথে কোনাকুনি তো 4 আর এটা গুণ করো তো কত? 8, 8 4 কত? 12, 12 কত? 2 আর এটার সাথে গুণ করে দাও। এটার সাথে গুণ করলে কত? 8 আর হাতের 12 যে হলো হাতের 1 তো কত? 9। ক্লিয়ার? দুই সংখ্যার গুণগুলো এভাবে। তো এর মোট সংখ্যা এটা। এবার আরো দুইজন এসছে, একটা 33 আর একটা এটার। আরো দুইজন এন্ট্রি নিল এটার। তখন কিন্তু গড় কত হবে? তো প্রথমে এটাকে যোগ করে নিবে। 7 আর 9 কত হয়ে যাবে? 7 7 9 16, 16 কত? 6 কত? 8 8 একে 9 9। এই যে টোটাল সংখ্যাটা পেলাম, এই টোটাল সংখ্যাটা দুইজনকে এড করার পর পেলাম কিন্তু। তো দুজন এড করলাম, 22 জন ছিল, তো তখন এটা কত হয়ে যাবে? 24 জন হয়ে যাবে। তখন কাটাকাটি করব আমরা। 8 8 এ 1 তো 8 8 কত? 9 কে আচ্ছা 9 9 18 হয়ে যাবে। আর 8 কাট 16 তো 12, 2 দিয়ে কাটলে 2 4 এখানে 18 6 3 দিয়ে কাটবে। 3 দিয়ে না ডাইরেক্ট কেটে দাও 6 দিয়ে। 3 6 18, 3 6 12, 3 6 4 6 কত? সরি 4 6 24 আর 6 1 কে 6 বাঁচলো 3 দশমিক নিয়ে 30, 5 6 30। ক্লিয়ার? দেখো 14 নম্বর, একজন ব্যক্তি 1 টাকায় এতটি আম কিনে 30% ক্ষতিতে 30% ক্ষতি হলে তিনি 1 টাকায় কটা আম বিক্রয় করবে? দেখো 30% যদি ক্ষতি হয়, অবশ্যই এই যে এটা আম রয়েছে, এটাকে 70% বিক্রি করবে, কারণ ক্ষতিতে বলে দিয়েছে আগে। তা আমি যদি জানি কি 70% বিক্রি করছে, কারণ 30% ক্ষতিতে বিক্রি করবে, তো 1% মান কত? তো এটা হয়ে যাবে, ঠিক না? এবার দেখো 100% মান আমি বের করব, তো 1 টাকায় আমি ক্যালকুলেটর নিয়ে আসতে পারবো। একটা জিরো একটা জিরো 1 টাকায় এতটি দিয়েও বের করা যায়, বাট এটা বেশি ভালো। গুণ করলে কত? 50টি, মানে 1 টাকায় কটা বিক্রি করবে? 50টা বিক্রি করবে। তখন তার এই 30% ক্ষতি হবে। ক্লিয়ার তো? তো এই যে যে ওইগুলো দেখলা, এগুলো খুব ইজি টাইপের। কিছু কিছু লেন্দি টাইপের থাকবে, সেগুলো লাস্টে ফেলার চেষ্টা করবা এক্সাম গুলো যখন দিতে যাবো। তো 2 বছরের জন্য সুদে একটি নির্দিষ্ট হারে একটি মূলধন ওপর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ হলো এত টাকা এবং এত টাকা। মূলধন কত? দেখো এখানে একটা কন্ডিশনও বোঝা হয়ে যাবে তোমাদের যদি না জানা থাকে। সিম্পল ইন্টারেস্টের যদি কথা বলি আর 1 ইয়ারের যদি কথা বলি, তো সিম্পল ইন্টারেস্টের এই টাকাটার কথা বলছি এখানে। যদি আমি 2 দিয়ে ভাগ করি তো এটা আসবে ফার্স্ট ইয়ার, আর দ্বিতীয় ইয়ারের সুদ হয়েছে এটা। এই দুটো ইয়ার মিলেই তখন কিন্তু এই টাকাটা আসছে। এটা সিম্পল ইয়ারের কথা বলছি। আর এটা থেকে যখন বৃদ্ধি পেয়ে এখানে চক্রবৃদ্ধি হয়ে যায়, তো এটা থেকে কতটি বৃদ্ধি পেয়েছে? দেখো 0 0 তো কত? 14 6 1। দেখো এটা এটা বৃদ্ধি পেয়েছে। আর এই 3টাকে যখন আমরা এড করব, এই 3টাকে সবটাকে এড করব, তো এটা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট হয়। ঠিক না? যদি এটাকে আর এটাকে যদি এড করো তো দেখবা কত পাচ্ছ। এটা পেয়ে যাবে যে এইখানে দেওয়া রয়েছে। এটা দেওয়া রয়েছে। আমি কেন বললাম এটা কথা দেখে নাও। এখানে আমরা এই যে সুদের হার রয়েছে আমরা সেটা নির্ণয় করব। কিভাবে? এখান থেকে যদি এই টাকাটা বৃদ্ধি পায়, এই টাকাটা বৃদ্ধি যদি এটা থেকে এটা টাকা বৃদ্ধি পায়, তো আমরা এখান থেকে আমি পার্সেন্টেজ বের করতে পারবো না? কি এই টাকা থেকেই তো বৃদ্ধি পেয়েছে।
তো ১০০-র মধ্যে কতটা বৃদ্ধি পেয়েছে? ৪ বারে। ৪ সালে ৬৪, তো এখানে ১০০ বেঁচে রয়েছে। কাটলে কত? 25%। আর একটা জিনিস আমরা কি জানি? I সমান জানি PTR/100 জানি। কারণ এখানে আমাদের চেয়ে বসে রয়েছে মূলধন কত? যেটাতে নাও। এখানে আমরা কি ক্যালকুলেট করলাম? টি আমাদের বের করতে হবে, মূলধনটা বের করতে হবে। টি আমাদের দেওয়া রয়েছে 2 ইয়ার। আর আমাদের কি রয়েছে? আর আমাদের রয়েছে 25%। আর একটা আমাদের কি রয়েছে? আয় রয়েছে, যেটা আমাদের দেওয়া রয়েছে এটা। ঠিক? আশা করি ক্লিয়ার? তো আমরা প্রত্যেকটা জিনিসকে এক বসিয়ে দেবো। দেখো টি সমান কত? 2 বছর। আর সমান কত? 25%। এখানে 100। কাটলে আমাদের কত? এটা 4 চলে আসবে। 4 বারে 2 দিয়ে কাটা যাবে। তো 2, তো কোনাকুনি যদি গুণ করি তো এটার সাথে এটা 2 গুণ হয়ে যাবে। তো মানে 0, 0, 8 কাট কত? 16, 16, 6, 4 একে 5 আর 2। মানে এত টাকা আসল ছিল। মানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার? নাহলে একটু রিপিট করে দেখবো, না দেখবো ক্লিয়ার হয়ে গেছে। দেখো 16 নম্বরটা। এখানে 4 দিয়ে যে বদমাস নিয়ম করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে এটা আমাদের কত? 5, 0, 4। ঠিক? দেখো এটা আমরা পেলাম। এদিকে 6 দিয়ে গুণ প্রথম ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে তো তারপরে যোগের, তারপরে বিয়োগের। তো গুণ করো, ছক্কে ছক কত? 12 2 আর 3 6 18, 19 মাইনাস। এবার এটাও গুণ দিয়ে হয়েছে। ছক্কে 12 3 6, ছক্কে 12 3 6 18, 8 6 7। এটাকে যোগ করো আর এটাকে বিয়োগ করো। তো বিয়োগ করে যোগ করতে পারো, যোগ করে প্রথম যোগ করে যোগের কাজ করতে পারো। 6 9 আর 6। তো এটাকে বিয়োগ যদি করো তো কত চলে আসছে? 16 থেকে 8। চলো নেক্সট। একটি চেয়ারের ধার্য মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি। এত টাকা ছাড়ের পর এত চেয়ার বিক্রি হল, তাহলে লাভের শতকরা হার। দেখে নাও আমি এখানে কি করছি। ক্রয় মূল্যের কথা যদি বলি, তো ক্রয় মূল্য 100% ছিল। সে এখানে বাড়তি করে লিখে দিয়েছে মার্কেট প্রাইস, বাড়তি করে লিখেছে কত? 20% বাড়তি করে দিয়েছে। 120 হিসাবে লিখেছে। এবার যখন বিক্রি করতে যাচ্ছে, এটা তো হলো, যখন বিক্রি করতে যাচ্ছে তো টোটাল টাকা থেকে 20 টাকা ছাড় দিচ্ছে। তো ছাড়ের পর এত টাকায় বিক্রি করছে। টোটাল টাকাটা কত? 240 টাকা। তার উপর 20 টাকা ছাড় দিয়ে দিচ্ছে। আমি বলতে পারি এখানে মার্কেট প্রাইস যে বাড়তি করে লিখেছিল আর টোটাল যেটা টাকা ছিল, এটা ইকুয়াল দেবে। এত পার্সেন্টই সমান 240। তো 1% সমান কত? এটা। ঠিক? যদি 1% সমান যদি এটা হয়, পুরোটাই মিটিয়ে গেল একেবারে। এই রিচ হয়ে গেল। Start। চলো দেখো, সিপি 100 ছিল, তারপরে মার্কেট প্রাইস লেখা হয়েছে 120। দেখো এটা যে বিক্রি করার সময় 20 টাকা ছাড় দিয়েছে। তো এই দুটো এড যদি করি তো টোটাল টাকাটা পাবো। টোটাল টাকাটা আমাদের 240 টাকা। তো আমরা এখান থেকে একটা জিনিস তো ক্লিয়ার কাট, কি এই যে মার্কেট প্রাইসটা রয়েছে তার উপরে এত বেশি করে চাপিয়ে লিখেছে, তখন এত টাকার উপরে, এই দুটো টাকার উপর 20 টাকা ছাড় দিচ্ছে। মানে 240-এর উপর 20 টাকা ছাড় দিচ্ছে। তো টোটাল টাকাটা তো 240। আমরা এখান থেকে একটা জিনিস বুঝলাম, এত পার্সেন্ট সমান, ওটা লেখা ঠিকই ছিল, কোনো কন্ডিশন ছিল না। আমি একটু মিটাতে চাইছিলাম 1% সমান কত, কি এই জায়গাটায় এইভাবে করে দেখিয়ে দেবো। ঠিক? এটা। তো 100% সমান কত? এই ক্রয় মূল্যটা আমরা বের করতে চাইছি এখানে। আচ্ছা, দুটো জিরো কাটবে না, একটা জিরো কাটালো, বা 24 মানে 20 আর একটা জিরো এখানে রয়েছে, একটা জিরো কেটেছে। এটা কত? 200। আমি যখন কিনেছিলাম কত টাকায় কিনেছিলাম? 200 টাকায় কিনেছিলাম। আর যখন আমি বিক্রি করছি তখন কত টাকায় বিক্রি করছি? 20 টাকা ছাড়ের পর বিক্রি করছি কত? 220 টাকায়। আমি কিনলাম কততে? 200 টাকায়, বিক্রি করছি 220 টাকায়। তো কত লাভ করছি? 20 টাকার লাভ করছি। দেখো তাহলে লাভের শতকরা হার কত? 20 টাকা লাভ করছি কার উপর? 200-র উপর লাভ করছি। 100-র উপর কতটির লাভ? দুটো জিরো, দুটো জিরো, 2 দিয়ে কাটলে কত? 10। 18 নম্বরটা দেখে নাও। এখান থেকে দেখো বন্ধনীর কাজ, ফার্স্ট বন্ধনীর কাজ করতে পারবা। তো এটা কত? 12
গুণ করলে, আর এটা দেখো বাদ করলে কত 12, আর 48 থেকে আবার বাদ হয়ে যাবে, কারণ এটা বন্ধনী উঠে যাবে, তারপরে এটা বন্ধনীর কাজ। আবার যদি বাদ করো, 12 কে বাদ করো এখান থেকে, আর 20 থেকে যদি 8 বাদ করে দাও 12, 12 48 থেকে বাদ করলে কত 36, এটা ভাগ বাই 12, 12 দিয়ে এটা কাটা চলে যাবে 3। 9 নম্বরটা দেখো, সরল সুদের হারে একটি নির্দিষ্ট রাশি 10 বছরে নিজের থেকে 7 গুণ হয়, তো এত বছরের মধ্যে একই হারে সরল সুদে কত গুণ হবে? দেখো এটাকে আমি দুই ভাবে করে দেখাচ্ছি। দুই ভাবে কি, দুটোকে একটু একটু ইনক্লুড হয়ে আছে দুটোর সাথে, দুটো থেকে দেখবে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, বেশি সময় নেই, 2 থেকে 3 সেকেন্ডের অঙ্ক, একদম দেখা মতোই করে দিবা। দেখো এখানে আমাদের যদি দেখো তো টি দেওয়া রয়েছে, বছর দেওয়া রয়েছে, 10 ইয়ার দেওয়া রয়েছে। পি আমাদের এখান থেকে বের করে নিতে হবে, কারণ 7 গুণের কথা বলছে, পি বের করতে হবে। আর আই বের করে নিতে হবে, এখান থেকে বেরিয়ে যাবে আই একটু পরে। আর এখান থেকে আমাদের আর ক্যালকুলেট করতে হবে। তো এই চারটা জিনিস দেওয়া থাকে, আই সমান পিটিআর বাই 100, ঠিক, এটা দেওয়া থাকে। এবারে একটা জিনিস বুঝো, কি যদি আমি এখানে বলি কি পি ছিল, তারপরে এটা হয়, এখানে একটা কন্ডিশন দেখো, পি থেকে 7 গুণ হয়েছে, তো 7 গুণটা এই মতো হয়ে যায়, সুদ প্লাস আসল জুড়ে হয়। আমি যদি ধরে নিই এটাকে এক্স ধরি, তো এটা কত 7x, আসলটা যদি এক্স থাকে, তো এই আসলকে আমরা কত ধরলাম, এক্স ধরলাম। আর আই সুদ প্লাস আসল যোগ হয়ে 7x হয়েছে। যদি এটাকে আমি বিয়োগ করি, আমি পি জেনে নিলাম, এটা পি এক্স রয়েছে, আর আমি এখান থেকে যদি পিটা বাদ করে দিই, তো কে পড়ে থাকবে এই জায়গাটাতে, আইটা পড়ে থাকবে, তো কি 6, তাই এটা এই দুটোকে যখনই যোগ করবো তো 7x হয়ে যাবে, ক্লিয়ার। আর আমাদের এখান থেকে ক্যালকুলেট করে বের করতে হবে। তো আমি এটা তো পেয়ে গেছি, পি সমান এক্স পেয়ে গেছি, টি সমান 10 পেয়ে গেছি, আর আমি বের করব এখানে, আর এটা 100, একটা জিরো কাটা গেল, এক্স এক্স কাটা গেল, আর সমান আমরা পেয়ে যাচ্ছি কত, 60 পাচ্ছি। এটা ক্লিয়ার, এটা একটার কন্ডিশন গেল। এবার দেখো আর সমান আমরা কত পেলাম, এটা পেলাম। এখানে দেখো 20 বছরের মধ্যে একই হারে সরল সুদের কত গুণ হবে 20 বছরের পর, তো এখানে টাইমটা আমরা কত পেয়ে যাব, 20 এর পরে যাবো দ্বিতীয় কন্ডিশনে, এটা কিন্তু দ্বিতীয় কন্ডিশনে এটা, ক্লিয়ার। তো পি তো আমরা জানি, কারণ পি তো আমাদের এক্সই থাকবে, ঠিক। এবার দেখো আমি যদি বসাই আই সমান পিটিআর বাই 100, তো আই তো পাওয়া যায়নি। এবার পি আমাদের কত, পি আমাদের এক্স, পি আমাদের কত 20 বছর এবার, আর এই যে আর রয়েছে ওটা 60% হারে, 60, আর নিচে আমাদের কত 100, ক্লিয়ার। এবার যদি আমি কাটাকাটি করি, তো একটা জিরো কাটা গেল, একটা একটা, তো আই সমান এবার কত পেয়ে যাচ্ছে আমি, এবার দেখো 2 আর 6 আছে কত 12x, মানে সুদ পেয়ে যাচ্ছে আমি 12x, কত বছর, এটা 20 বছরের। সুদ যদি থাকে 12x, আর আসল যদি x থাকে, সুদ 12x, আর আর আসল যদি x থাকে, দুটোকে জুড়ে আমাদের কত হয়ে যাবে 13x, মানে 13 গুণ হয়ে যাবে। এবার তোমাকে এটার যে নিয়মটা দেখালাম, এটা তো একটু লেন্দি নিয়ম, এবার দেখে নাও এখানে, দেখো x থেকে 7x মানে 7 গুণ হতে কত ইয়ার লেগেছে, 10 ইয়ার। তো যদি আমি আর একটা কন্ডিশন দেখাই, কি একটা পি ছিল আর তার এক্স ছিল, সেটাকে আমি যদি কত গুণ করলে, এখানে 20 ইয়ার, তো 10 ইয়ার যদি 6 গুণ হয় সুদ, 20 ইয়ারে কত গুণ হবে, 12 গুণ। আর এখানে এই যে 6x ছিল, এটা ডিফারেন্স ছিল, তো এখানে যে এক্স থেকে কত থাকলে এই জায়গাটা, তো আমাদের 12x পাবো। এখানে তোমরা ইজিলি বলবা কি এটা 13x থাকলে পেয়ে যাবা, কেন বলো তো, এর ডিফারেন্টটা আমরা 12 নিই, 10 বছরে যদি 6x হয়, 20 বছরে 12x হবে, তখন এটা দেখো x থেকে 13 গুণ যখন হবে তখন পাবো, তো আমরা এই 13 গুণ, এটাকে তোমাকে মনে রাখতে হবে, এইভাবে করে ক্যালকুলেট করতে হবে, বাট এটা দেখালাম, তো এটা তোমার মনে থাকবে, ক্লিয়ার। চলো দেখো কি বলছে, বিক্রম একটি পরীক্ষায় এত শতাংশ নম্বর পেয়েছে এবং 15 নম্বর ফেল করেছে, 15 নম্বরে ফেল করেছে, সে যদি এত শতাংশ নম্বর পায় তাহলে সে উত্তীর্ণ নম্বর থেকে 10 নম্বর, দেখো দুটো কন্ডিশন বলছে এখানে, 32 নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করেছে, যদি 15 নম্বর পেয়ে যেত তো পাস করতো,
এটা এত শতাংশ নম্বর পেয়েছে, তার কিন্তু বেশি পেয়ে গেছে। কতটি বেশি, সরি, বেশি পেয়ে গেছে, মানে 5 নম্বর থেকে বেশি পেয়ে গেছে, তো এটা বিয়োগ করে দাও। আচ্ছা আমি একবার আর বলে দিচ্ছি, দেখো এই যে শতাংশ নম্বর পেলো, এত নম্বরের জন্য ফেল করলো, যদি এটা 8 করি এতে, তো যে পাস করে যাবে। দেখো এত শতাংশ নম্বর পেলো, সে এত বেশি পেয়েছে, এখান থেকে যদি বিয়োগ করি তো 5 নম্বর থাকবে। তো একটা ইকুয়েশনে নিয়ে আসছি আমি। তো এটা থেকে যদি এই দেখো, এটা এদিকে সমানের এদিকে প্লাস আছে, এদিকে নিয়ে আসলে কি হয়ে যায়, মাইনাস হবে, আর 32 বাদ হবে, তো কত, এটা বাড়ছে কত, 25। আর যেহেতু এটা প্লাস ছিল, এদিকে এসে মাইনাস হবে, তো মাইনাসটা বেশি, সেহেতু এটা মাইনাস। ক্লিয়ার? 15 আমাদের প্লাস, এদিকে এসে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস রয়েছে, তো 10 আর 15 25 মাইনাস, তো মাইনাস মাইনাস কাটা গেল। 25% সমান 25%, তো 1% সমান তবে 1% হয়ে যাবে, কারণ এই 25 আর এই 25 কাটা গেলে 1% সমান 1%। তো এবার কন্ডিশনটা আবার কি বের করতে বলছে, পরীক্ষায় উত্তীর্ণ নম্বর কত হওয়া উচিত। তো যে কোনো একটা ইকুয়েশনে বসাতে পারো, আমি এটা ইকুয়েশন নিয়ে নিচ্ছি, তোমরা এটাও নিতে পারো, ডাজেন্ট ম্যাটার। 1% সমান 1 নম্বর, তো 32% সমান কত, 32 নম্বর, আর 15 নম্বর দুটোকে এড যদি করি তো কত, 47 নম্বর। এবার তোমার মনে হচ্ছে না আমি এটা ইকুয়েশনে বসিয়ে দেখলাম, এটাও ইকুয়েশনে বসিয়ে দেখো। 1% সমান 1 নম্বর, তো এত পার্সেন্ট সমান কত, এত নম্বর, 10 নম্বর বিয়োগ হবে, যদি বেশি পেয়েছে এখানে 10 নম্বর, দেখো 47। তো যেদিকে করো কন্ডিশন একই হয়। আচ্ছা আজকের ক্লাস এখানেই অফ করছি, 20টা অঙ্ক ছিল 4th শিফটের। আশা করি পুরো ভালোভাবে বুঝে গেছো। যদি বুঝে যাও তো একটা লাইক আর অবশ্যই শেয়ার করো, কারণ দেখো যখনই ভিউজ টিউজ ভালো আসবে, দেখবো আমার মন লাগবে কি না, চলো প্রতিদিন ক্লাস করা উচিত। আর যদি কম কম করে ভিউ আসে, তো আমারও একটু ডিমোটিভেট ফিল হয়, কি কম ছেলেই দেখছে, তো চলো একটু লেটেই তৈরি করি ভিডিও, এরকমের একটা বিষয় চলে আসে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। আর যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করতে পারো, তোমার যদি লাভ হয়ে থাকে। তো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, দেখা হবে।